সম্পর্কে আলোচনার নামই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর 63 বছর বয়সে, নবীজি 63 বছর বয়সে কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, কিভাবে মানুষের সাথে চলাফেরা করেছেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, নবীদের আচার ব্যবহার মানুষের সাথে কিভাবে ছিল, নবীদের আচার ব্যবহার পরিবারের সাথে কিভাবে ছিল, নবীদের আচার ব্যবহার নিজের স্ত্রীর সাথে কিভাবে ছিল, নবীদের আচার ব্যবহার সুস্থ বাচ্চাদের সাথে কিভাবে ছিল, নবীদের আচার ব্যবহার বিধর্মী মানুষের সাথে কিভাবে ছিল, নবীদের আচার ব্যবহার তার গুলামদের সাথে তাদের সাথে কিভাবে ছিল, নবীদের আচার ব্যবহার মহিলাদের প্রতি কিভাবে ছিল, নবীদের মহব্বত মানুষের প্রতি কিভাবে ছিল, মানুষের প্রতি মহব্বত কিরকম ছিল, বিভিন্ন ধরনের পশু পক্ষীর সাথে নবীদের কিভাবে ব্যবহার ছিল, নবীদের ঘুম কিভাবে ছিল, নবীদের খাওয়া কিভাবে ছিল, নবীদের চলা কিভাবে ছিল, নবীদের বাজার করা কিভাবে ছিল, নবীদের মসজিদে আসা যাওয়া, মসজিদে ঢোকা বেরোয়া কিভাবে ছিল, নবীদের বাথরুমে যাওয়া কিভাবে ছিল, নবীদের বাথরুম থেকে বের হওয়া কিভাবে ছিল, নবীদের বিছানা কিভাবে ছিল, নবীর বিছানা ঘুমানোর আগে কিভাবে ঘুমানোর আমল ছিল, নবীজি ঘুম থেকে উঠার পরে কি আমল করতেন, নবীদের নামাজ কিভাবে ছিল, নবীদের রোজা কিভাবে ছিল, নবীদের হজ কিভাবে ছিল, নবীদের যাকাত কিভাবে ছিল, নবীদের পুরা 60 বছরের জীবন বিধান নাম কি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমে আমরা দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর মায়ার সাগর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় নবীর খেদমত, নবীর কাছে কোন মানুষ দেওয়া দায়িত্ব, কোন কথা হইল নবীর হাদিসে মুবারকের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে নবীজি মানুষের সাথে কিভাবে কথা বলেন। একজন মানুষ নবীদের যে বলতে তারা মনে কথা হইত, নবীর অভ্যাস ছিল মনোযোগ সহকারে কথা শোনা, মনোযোগ সহকারে কথাটা শোনার পরে ওই মানুষকে সন্তুষ্টিজনক একটা কথা পাঠিয়ে নবীর ছিল। নবীর 60 বছর জীবনের একটা আমল, মানুষের নবীর দায়িত্ব, আলহামদুলিল্লাহ নবীজি এটা দুনিয়া পরিগত এই মানুষ মুসলমান হোক আর অমুসলমান হোক, ইসলাম ধর্ম গ্রহণ করতে অন্যের মানুষ হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক, বেঈমান হোক, নবীদের খেদমতের মধ্যে আসতে কথা হইব, নবীদের সাগরের কথা হইয়া এত সুন্দরভাবে নবীজি নম্র একদম নরম মেজাজে বসিয়া ওই আল্লাহ বান্দার কথা শুনছেন আর গুনাহ করে কথা বলতেছেন। এটাই ছিল নবীদের চরিত্র। নবীজি ইহুদিদের সাথে কিরকম মুআমালা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যখন নবীজি তশরীফ আনতা, রান্নাবান্না করতেন, ছাড়ি রেডি করতা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি ও কাজ করে দাও, আমি ও কাজ করি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা তুমি এই কাজ করে দাও, আমি এই কাজ নয় দাও, সাহায্য করি, তোমাদের সহযোগিতা করি। নবীজি বিবিদের সাথে এই ধরনের আচার ব্যবহার ছিল, নবীজি বিবিদের সাথে যেমন আচার ব্যবহার ছিল, এটাকে আমরা এই ইসলামকে সিরাতুন নবী মানকে থাকি আমরা এই কথা আমাদের মধ্যে, আমাদের দিলের মধ্যে এই কথাটা রাখি যে আমি আমার বাড়ির মধ্যে যখন দেখবো আমার বিবিদের সাথে বলি এরকম ব্যবহার কর্মহিংসা, বিবিদের অনুষ্ঠান করবো, মায়া মহব্বতের সাথে তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকিবদের আলোচনা, নবী